বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল আনফাল আয়াত 1। ইয়াসআলুনাকা আনিল আনফালি কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূলি ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। তারা তোমাকে গনিমতের মাল সম্পর্কে জিজ্ঞাসা করে। বলুন, গনিমতের মাল আল্লাহ ও তার রসূলের জন্য। সুতরাং আল্লাহকে ভয় করো, নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক করো এবং আল্লাহ ও তার রসূলের আনুগত্য করো যদি তোমরা মুমিন হও। আয়াত 2। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো কেবল তারাই যাদের কাছে আল্লাহ নাম উচ্চারিত হলে তাদের অন্তর কেঁপে ওঠে, আর যখন তাদের কাছে তার আয়াতসমূহ পাঠ করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায় এবং তারা তাদের রবের উপর নির্ভর করে। আয়াত 3। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। অনুবাদ: যারা নামাজ কায়েম করে এবং আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। আয়াত 4। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কাল লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। তারাই প্রকৃত মুমিন, তাদের জন্য তাদের রবের কাছে উচ্চ মর্যাদা, ক্ষমা ও সম্মানিত রিজিক রয়েছে। সংক্ষিপ্ত তাফসীর। সূরা আল আনফাল মূলত বদরের যুদ্ধ ও যুদ্ধলব্ধ সম্পদের বন্টন নিয়ে নির্দেশ দিয়েছে। মুমিনদের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে: আল্লাহর ভয়, কুরআনের আয়াত শুনে ঈমান বৃদ্ধি, নামাজ কায়েম, আল্লাহর পথে ব্যয়। প্রকৃত ঈমান শুধু মুখের কথা নয়, তার হৃদয়ের ভয়, আমল ও আল্লাহর উপর নির্ভরতার মাধ্যমে প্রকাশ পায়।